একজন নারী অবাক হয়ে জানতে পারলো একটি কোম্পানির ইন্টারভিউ হচ্ছে আর পরীক্ষার বিষয় হলো একটি ছোট ড্রাগনকে বসে আনা। কিন্তু অন্য প্রার্থীরা ভেবেছিল এটা শুধু একটু অদ্ভুত দেখতে ছোট্ট একটি মাছ। প্রথম প্রার্থী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়ে ছোট ড্রাগনটিকে আদর করতে যায়, কিন্তু মুহূর্তেই ড্রাগনটি তাকে কামড়ে দেয়। দ্বিতীয় প্রার্থী ছিলেন জীববিজ্ঞানের একজন পিএইচডি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের তৈরি মাছের খাবার বের করলেন, কিন্তু কাছে যেতেই ছোট ড্রাগনটি লেজের আঘাতে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর এক ষড়যন্ত্রকারী নারী আগে থেকে প্রস্তুত করে রাখা ঘুমের ওষুধ বের করে ড্রাগনটিকে অচেতন করার চেষ্টা করে। ঠিক তখনই মূল নারীটির মনে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হয়। তার মনে হলো ছোট ড্রাগনটি যেন তার কাছে সাহায্য চাইছে, তাই সে দ্রুত গিয়ে ওই নারীকে বাধা দেয়। কিন্তু ধরা পড়ার পরও ষড়যন্ত্রকারী নারী অজুহাত দিতে থাকে। তখন নারীটি সরাসরি পানির ট্যাঙ্কের মধ্যে হাত বাড়িয়ে দেয়। ড্রাগনটি তার ভালোবাসা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। এরপর ছোট ড্রাগনটি বারবার তাকে মা বলে ডাকতে থাকে। ঠিক সেই সময় ঘটনাস্থলে এসে হাজির হয় ড্রাগন রাজা, যে বর্তমানে একটি বড় কোম্পানির চেয়ারম্যানের পরিচয় আছে। নারীর মুখ দেখেই সে অবাক হয়ে যায়, কারণ এই নারী সেই নারী যার সঙ্গে 6 বছর আগে এক রাতের পরিচয় হয়েছিল। আসলে 6 বছর আগে এই নারী ছিল ট্যাং পরিবারের আসল মেয়ে, কিন্তু ষড়যন্ত্রকারী নারী তাকে ফাঁসিয়ে দেয়। তার বিরুদ্ধে কোম্পানির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়, এমনকি দাদির মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। শেষ পর্যন্ত তাকে সমুদ্রে ফেলে দেয় আর ষড়যন্ত্রকারী নারী তার পরিচয় দখল করে নেয় এবং তার প্রাপ্য সব সম্পদ ও সম্মান ভোগ করতে থাকে। কিন্তু কেউ জানতো না নারীটি প্রাণে বেঁচে গিয়েছিল। পরে ড্রাগন রাজপুত্রের সঙ্গে তার দেখা হয় এবং তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের সময় মা ও মেয়ে দুজনেই সুস্থ ছিল। একই সঙ্গে একটি রহস্যময় ড্রাগনের ডিমও জন্ম নেয়। নার্স সেটিকে মেডিকেল বর্জ্য ভেবে ফেলে দেয়। পরে এক রহস্যময় ব্যক্তি এই ডিমটি কুড়িয়ে নেয়। 6 বছর পর নারীটি তার মেয়েকে নিয়ে দেশে ফিরে আসে। মেয়েটির শরীরে বিশেষ ড্রাগন রক্ত থাকার কারণে তার মাথায় ছোট ছোট ড্রাগনের শিং গজিয়ে ওঠে। তাই বাইরের মানুষ তাকে অদ্ভুত মনে করে এবং অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় বজ্রপাত ও প্রচন্ড ঝড়। একই সময় ড্রাগন রাজপ্রাসাদও কেঁপে ওঠে। ছোট মেয়েটি হঠাৎ প্রচন্ড রাগে চিৎকার করে ওঠে। ড্রাগন রাজাও তখন এই অদ্ভুত শক্তিশালী উপস্থিতি অনুভব করতে পারে। সে বুঝতে পারে এই শক্তির সঙ্গে তার নিজের রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু সে জানতো না এই শক্তি তার আরেক মেয়ের কাছ থেকেই আসছে। আসলে 6 বছর আগে ড্রাগন রাজপুত্র একটি দানবের আক্রমণের শিকার হয়েছিল। ঠিক সেই সময় সমুদ্র দুর্ঘটনায় পড়া এই নারীর সঙ্গে তার দেখা হয়। জীবন বাঁচানোর জন্য তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে হাসপাতালে গিয়ে সে শুধু একটি ড্রাগনের ডিম দেখতে পায়। সেই ডিম থেকেই জন্ম নেয় একটি ছোট ড্রাগন কন্যা। কিন্তু পুরুষটি ভুল করে মনে করেছিল নারীটি নিজের সন্তানকে ফেলে চলে গেছে। তাই 6 বছর ধরে সে অসুস্থ ছোট ড্রাগন কন্যাটিকে নিজেই বড় করতে থাকে। একই সঙ্গে মেয়েটির রোগ সারানোর জন্য একজন বিশেষজ্ঞ সামুদ্রিক জীববিজ্ঞানীকে খুঁজতে থাকে। অন্যদিকে নারীটি মেয়ের মাথায় গজিয়ে ওঠা অদ্ভুত শিঙের চিকিৎসার জন্য তাকে একটি ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান এটি অত্যন্ত বিরল একটি বংশগত সমস্যা। পুরোপুরি চিকিৎসা করতে হলে প্রথমে শিশুটির আসল পরিচয় খুঁজে বের করতে হবে। নারীটি খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে তো ওই পুরুষের পরিচয় জানে না। অসহায় হয়ে শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। তবে এবার দেশে ফেরার তার আরো একটি উদ্দেশ্য ছিল। সে আন্তর্জাতিকভাবে খ্যাত একজন বিশেষজ্ঞের পরিচয়ে ড্রাগন পরিবারের কোম্পানিতে চাকরি নিতে চায়। তার উদ্দেশ্য হলো 6 বছর আগের ঘটনার সত্যতা খুঁজে বের করা এবং যারা তার জীবন নষ্ট করেছিল তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এভাবেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। নারীটি মেয়েকে নিয়ে ড্রাগন পরিবারের কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তখন অন্য প্রার্থীরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা বলে সন্তান নিয়ে আসা একজন মা কিভাবে এত বড় কোম্পানির ইন্টারভিউ দিতে এসেছে। ঠিক তখনই ভিড়ের মধ্যে একটি পরিচিত কণ্ঠ শোনা যায়। এটি ছিল সেই ষড়যন্ত্রকারী নারীর কণ্ঠ, তার পুরনো শত্রু। সে সামনে এসে বলে আমি দেখতে চাই কে এমন সাহস করে এখানে এসেছে। তারপর দুজনের চোখাচোখি হতেই ষড়যন্ত্রকারী নারী স্তব্ধ হয়ে যায়।